This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পরে খবরে বাগুইআটিতে তোলা না পেয়ে প্রমোটার পেটানোর পর 11 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে এখনো ধরা যায়নি। এখনো তার হদিশই পেল না পুলিশ। এফআইআর এ তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম রয়েছে, গ্রেফতার মাত্র 2 জন। ভাবুন, 20 জনের মধ্যে 2 জন গ্রেফতার হয়েছে। আতঙ্কে প্রমোটার। তোলাবাজি, খুনের চেষ্টার ধারা সত্ত্বেও কাউন্সিলরকে ধরতে পুলিশি সদিচ্ছার অভাবের অভিযোগে সরব আক্রান্ত প্রমোটার। উত্তরবঙ্গের চিলাপোতা থেকে দীঘা কাউন্সিলরের খোঁজে তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় মুখ খুললেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবে, মন্তব্য সব্যসাচীর। প্রথম দিনই যদি উনি রুখে দাঁড়াতেন তাহলে এই দিনের সম্মুখীন হতে হতো না, মন্তব্য বিধাননগরের চেয়ারম্যানের। সিংহের মুখে রক্ত লাগালে সিংহ তো কামড়ে খাবেই। সেজন্য প্রথম দিনই আমরা বাংলায় বলি না, মানে গ্রাম বাংলায় বলে বিয়ের প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয়, তো সেরকম মানে উনি প্রথম দিনই যদি রুখে দাঁড়াতেন আজকে এই সম্মুখীন হয়তো ওনাকে হতে হতো না। আর হতে হলেও ওনার ওই টাকাটা যেত না, অন্তত এই এপিসোডের পরে ওনাকে হয়তো টাকাটা দিতে হতো না। ওনার এখন টাকাও গেল, রক্তও গেল। তখন টাকাটা থাকতো, রক্তটা যেত। টাকাও গেল, রক্তও গেল। এবার তো মনে হচ্ছে ওনার কথার ইঙ্গিতে আমি বুঝতে পারছি এবার আমার জীবনটাও মনে হচ্ছে যাবে। ঠিক আছে, আমি ন্যায় বিচারালয়ের দিকে তাকিয়ে আছি আর মাননীয় মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি, তারপরেই ভরসা আছে। তো যদি আমাকে মরতে হয় মরবো, আর কিছু করার নেই। আমি তো অসহায় এখন, ঠিক আছে, আমার আর কিচ্ছু বলার নেই। আমি আতঙ্কে ভুগছি। এই বিয়ের রাতে বিড়াল মারতে হয়, কি মারতে হয় শুনুন। আমরা সাধারণ লোক, ঠিক আছে, মানে সাধারণভাবে থাকি, এত কিছু আমাদের কোনো আইডিয়া নেই। আগের যে আইসি ছিলেন শান্তনুবাবু থাকতে বলেছিলেন যে কাউন্সিলরের সাথে তুমি বসে যাও, বসে ব্যাপারটা মিটিয়ে নাও, এখানে আমি কিচ্ছু করতে পারবো না, কোনো এফআইআর নিতে পারবো না, আমার পরে চাপ আছে। 11 দিন যে পালিয়ে থাকতে পারে বা তাকে তার টিকি পাচ্ছে না পুলিশ, তাহলে মানে সে কত বড় প্রভাবশালী আর সে মানে কি কত বড় তোলাবাজ কাউন্সিলর আপনি চিন্তা করুন। পুলিশ তাকে ধরতে পারছে না। এবার চুঁচুড়া পুরসভায় নজর রাখবো, কারণ বড়দিনের সকাল থেকে আবারও আন্দোলনে বসেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। প্রতিশ্রুতি মতো অ্যাকাউন্টে 2 মাসের টাকা না ঢোকায় আবারও বিক্ষোভ। পুরসভার কাছে পিপুলপাতি 5 মাথা মোড় অবরোধ করেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আর এই অবরোধের খবর পেয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন বিধায়ক অসিত মজুমদার। ব্যাংকের সার্ভারে সমস্যা থাকায় গতকাল টাকা ঢোকেনি, আজ কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আশ্বাস বিধায়কের। আর এরপরে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ বিধায়কের। আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার অস্থায়ী শ্রমিকদের। যতক্ষণে 2 মাসের মায়না প্রত্যেকটি শ্রমিকের না ঢুকবে ততক্ষণে আমরা কোন রকম এই অবরোধ থেকে আমরা উঠবো না। আমাদের এই অবরোধ চলছে। 24 তারিখে মাইনে ঢুকাবে, আমরা চাচ্ছি দুটো মাইনে একসঙ্গে ঢুকুক, না হলে কি করবে, রাস্তা অবরোধ থাকবে, না হলে কাজ বন্ধ থাকবে। এদের যে মাইনার প্রবলেম 2 মাসের, কালকে ব্যাংকের প্রবলেম ছিল। আমি এদের সাথে অফিসারদের সাথে কথা বলেছি, এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্য এটা হয়েছে। অতএব সেই ফল্ট মিটে গেছে, এদের মাইনা ঢুকতে আরম্ভ করেছে।